নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। বাংলাকে সহ্য করতে পারে না, কারণ বাংলাই একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। অন্য সবাই চুপ হয়ে গেলেও বাংলা কোনোদিনও চুপ করে থাকবে না। বাংলা প্রতিবাদ করবে, বাংলা গর্জন করবে, মনে রাখবেন। হঠাৎ কদিন আগে শুনলাম বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস তো কম নয় ছোকরা, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা তো ভালো না। এটা ফোড়েবাজ, তোমাদের দিল্লির টাকা নয়, এটা বাংলার টাকা, মায়ের টাকা, বোনের টাকা, আত্মসম্মানের টাকা। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন, 60 বছরও শেষ হবে না। আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কৃষকরাও কৃষক ভাতা পান। একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি। এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে, আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম, পাঠিয়ে তাদের নিয়ে আসলাম। রেল অ্যাক্সিডেন্ট হলো, আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি, তাদের সাহায্য করেছি, সব সময় করে দিই। কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন। অনেক জ্বালাচ্ছে আমাদের, যেদিন থেকে ক্ষমতা এসছে, আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোসর বিজেপি জ্বালাচ্ছে, রাত দিন জ্বালাচ্ছে, সব টাকা বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজে গরিবদের টাকা দেয়নি, কোনো দুর্নীতি হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই গদ্দার, তোর যদি ক্ষমতা থাকে তুই বল 4টে শ্বেতপত্র প্রকাশ করতে। একটা হচ্ছে উত্তরপ্রদেশের, একটা মহারাষ্ট্রের, একটা বিহারের, একটা বাংলার, এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে। প্রমাণ করো। প্রমাণ না করে বলে দিচ্ছ চোর। গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে, 3 বছর টাকা দাওনি। আমাদের লোকেরা দিল্লিতে গেছে আন্দোলন করতে, চুনোপুটি মন্ত্রী
খায় না মাথায় দেয়, তিনি 5 মিনিট টাইমও দেয়নি, টাইম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমরা দিয়েছি, আমরা বলেছিলাম চিন্তা করবেন না, এই গরিব লোকগুলোকে 59 লক্ষ লোকের টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র দেয়নি, কিন্তু আমরা দিয়েছি, মনে রাখবেন। এবং আগামী দিন কর্মশ্রী প্রকল্প করছি। এটা ছিল 100 দিনের কাজ, হতো 30 দিনের, কিন্তু আমরা বাংলা থেকে প্রোগ্রাম করেছি, সেটার নাম কর্মশ্রী। 50 দিনের কাজের গ্যারেন্টি, এবং 50 দিন কেউ করলে 10 দিন আরও বেশি করতে পারে। এর জন্য দিল্লিতে টাকা চাইতে হবে না, আমরাই দেবো টাকা, রাজ্য দেবে টাকা। বাংলার বাড়ি 43 লক্ষ বাড়ি আমরা ক্ষমতায় আসার পর করে দিয়েছি। আরও 11 লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে। সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে, ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে, आप भी नाम लिखाइए, आपको दे देंगे। बस तुमको देने का जरूरत नहीं है, इसी के लिए नहीं है, चुनाव का टाइम में झूठा मत बोलो। এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো, এবং আমরা আরও 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো, যাতে তারা 1,20,000 টাকা করে পায়। তাহলে কি মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার চলবে কি? কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, যজ্ঞশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, মেধাশ্রী চলবে, লোকপ্রসার চলবে, কৃষক ভাতা চলবে, সমুদ্র সাথী চলবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই যদি থাকে, তাহলে আগামী দিন মনে রাখবেন, আপনাদের ভোট প্রার্থী অন্য কেউ নয়, দেবাংশু।